তো গাইস আজকে আমরা 24 ঘন্টা কাটাতে চলেছি গোল বৃত্তের ভিত্তে। তো আমি আর কায়ুম আমরা দুইজন হইল গোল বৃত্তের ভিত্তে 24 ঘন্টা কাটাবো। তো আমাদের দুইজনের ভিত্তে সবার প্রথম যে গোল বৃত্ত থেকে বেরিয়ে যাবে সেই আজকে মনে করো যে আউট, তারই মনে করো যে কঠিন একটা শাস্তি দেবো। তো কায়ুম তুমি কি আমার লগে পারবা? হ্যাঁ অবশ্যই আমি জিতবো এবার। তো গাইস সবার প্রথম এই জায়গায় একটা গোল বৃত্ত দিয়া লই। দাঁড়াও, কোন জায়গায় বৃত্তটা দেওয়া যায় পরিষ্কার কোন জায়গায় আছে? এই যে জায়গায় খারাপ গোল করে একটা বৃত্ত দিয়া লই। দেখো কত বড় গোল বৃত্ত দিছি, বড় হয়েছে না? তো গাইস দেখো ইমান দেখাও, দেখো কত বড় একটা বৃত্ত হয়েছে। এর ভিতরে 24 ঘন্টা গেলে 41 ঘন্টা থাম যাবো। এটার ভিতরে 24 ঘন্টা তুমি পারবে আমার লগে থাকতে? হ্যাঁ হালকা শেল্টার হইলে তো একটা শেল্টার হইলে, কত বড় শেল্টার হইলে ভালো হইতো? বড় সর একটা, হ্যাঁ যেমন ওরকম টিনের ঘর। তো গাইস কায়েম যদি আমার সাথে এই জায়গায় মনে করো যে থাকতে পারে 24 ঘন্টা, আর কায়েম যদি ফার্স্ট হয়, আমার যদি কায়েম এই জায়গা থেকে বাইরে করে দেয়, তাহলে কায়েমরে আমি $500 মিলিয়ন দিব। এই যে দেখো $500 মিলিয়ন, এই যে দেখো এটা আমি $500 মিলিয়ন। ও এটা $500 মিলিয়ন না, এটা হুদা 500 টাকা। তো যাই হোক, তুমি কি পারবা আমার লাগে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা দেখা যাক, আমরা এখন শুরু করছি। তো এখন তো তোমার আর আমার ভিতরে একটা খেলা হবে বুঝছো, যার 3টা রাউন্ড নেবো। এই 3টা রাউন্ডের ভিতরে যে সবচাইতে বেশি পয়েন্ট থাকবো সেই এটার ভিতরে থাকতে পারবো, আর যার পয়েন্ট কম হবো তার এই গোলবৃত্তের বাইরে লাত্তি দিয়ে বাইর করে দেওয়া হবে। এমনি করে লাত্তি দিয়ে বাইর করে দেওয়া হবে, কেমন করে বাইর করে দেওয়া হইব? এমনি করে লাত্তি দিয়ে বাইর করে দেওয়া হইব। তো তুমি আর আমি প্রথমে রক পেপার সিজার খেলুম। এই যে লাঠি আর এই তিনটা এর ভিতরে মনে করো এই যে গোলবৃত্তটা আছে না, এই গোলবৃত্তটা মনে করো যে একটু একটু করে ছোট করে দেওয়া হইব 3বারে। তো চলো রক পেপার সিজার খেলি। রক পেপার সিজার তুমি খেলতে পারো? হ্যাঁ তো রক পেপার সিজার যদি আউট হয়ে যায়, আউট হইলে তো তুমি আউট হয়ে গেলে মনে করো যে আমার 1 পয়েন্ট, আর তুমি যদি জিতো তাহলে তোমার 1 পয়েন্ট। চলো হ্যাঁ, রেডি 1 2 3 রক পেপার সিজার। সিজার রক পেপার সিজার। সিজার আমি জিতছি গাইস, আমি জিতছি। আমার 1 পয়েন্ট, আমার 1 পয়েন্ট। তো গাইস এটার এই যে এই দাগটা মুচ্ছা, এটার আর একটু ছোট করে দেওয়া হইব। কারো কারণ দাগ মুছো, আমি একা মুছুমনি, তুমি মুছবা না। আমার কিন্তু 1 পয়েন্ট গাইস। তো গাইস নতুন করে দাগ দেওয়া হইব ছোট করে। এই যে মনে করো আবার দাগ দেওয়া হইতেছে, 100 আবার দাগ দিছি। এই দাগটা কিন্তু আগের দাগের থেকে ছোট। তো এখন কাপ কি করছো? তো গায়ম রক পেপার সিজারে কিন্তু তুমি হাইরা গেছো গা, আমার কিন্তু 1 পয়েন্ট হয়ে গেছে গা। তো গাইস এই যে দেখো 3টা কাপ দেখছো, এই 3টা কাপের ভিতরে তুমি 1 রাউন্ড আর আমি 1 রাউন্ড। যাই সঠিকভাবে কইতে পারবো যে এই বলটা কোন কাপের ভিতরে আছে, সেই মনে করো যে 1 পয়েন্ট পাই যাবো। হ্যাঁ এই যে ঘুরাইতেছি, এমনি তো দেখিলাম। কেমনে দেখবা? এই যে পিছের দিক আমি আগে। আচ্ছা তুমি আগে, আমি চোখ বন্ধ করবো না, ঘুরাবো দেখো আমার আবার ঘুরাবো হইব। আচ্ছা ঠিক আছে, আমি ঘুরা বললাম। তো কায়ম তুমি কিন্তু চিটিং করবে না, তুমি কিন্তু চিটিং পিছনে আবার পলাইছিও না। হইছে কায়ম হইছে? দাঁড়াও, কি জানি করতাছে রে কায়ম, কি ঘুরান জানি ঘুরাই যাচ্ছে। হইছে হইছে। তো গাইস 3টার ভিতরে দেখা যায়নি। হ্যাঁ দেখা যায় না দেখা যায় না, একটা উড়াইলি। এই কায়ুম তুমি কি আমার কইবা কোনটা সবচেয়ে বেশি ঘুরাইছে? কি রে বাটপারি করছে গাইস, কায়ুম কিন্তু গাইস বাটপারি করছে। একটার ভিতরে কি কারণ আমি জানতাম এই কাম করবো গাইস, আমি জানতাম। তা আমি এবার বললাম যাও, তোমার 1 রাউন্ড গেছে না। তুমি বাটপারি করছো না, তুমি আইরে গেছো না। ক্ষমা আবার না ক্ষমা চলবো না। না আবার না আবার ঘুম গিলি তুমি বাটপারি করো, তোমার প্রথম দিছি তুমি বাটপারি করছো গিলি। ওই যে ছাগল লাগাইতে লাগতাছে, তুই ঠিক করো। হ্যাঁ না ছাগল বাইর করো, ছাগল বাইর করতে গেলে তো গরুর ভিতর থেকে বাইরে হয়ে গেলাম। আচ্ছা যাও, তোমার আরেক চান্স দিলাম, যাও। আমি 1 থেকে 10 গুণ, 1 থেকে 10-এর ভিতর তোমার করতে হইব। 1 2 3 4 5 6 7 8 9 10 হইছে। কায়েম কিন্তু গাইস বিশাল বাটপার। আমি নিজে যাই না কোন আমি আছে আন্দাগুনি ঘুরাইছো। আচ্ছা আমার কিন্তু 1 পয়েন্ট। হ্যাঁ এবার যদি আমি জিততে পারি তাহলে আমার 2 পয়েন্ট হইব, আর তোমার হইব শূন্য গোল্লা। আর যদি আমি না পারি তাহলে তোমার 1 পয়েন্ট। তোমার 1 পয়েন্ট হবে না, আবার আমি ঘুরাবো না। আচ্ছা ঠিক আছে। ইমান কইতে পারবা কোনটা বেশি ঘুরাইছে?
মাঝখানেরটাই ডাব্বা। তো গাইস তুমি যদি সঠিকভাবে বলতে পারো তাইলে এবার তোমার 1 পয়েন্ট। যাও হ্যাঁ। তুমি এখন ঘুরে বহো। তুমি তুমি হলো বড় বাটপার। তো গাইস হ্যাঁ ঘুরাইলাম। হ্যাঁ হ্যাঁ গোলাম কি আর থাক কোন লাগে হ্যাঁ হইছে হইছে কও 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 কোনটার ভিতরে আছে কও। তুমিও পারো না ইয়েছে। তো গাইস এই ডোর না হইছে। আমারে আরে ডোর হইছে গাইস। তো এটা আবার হ্যাঁ এবার আমি প্রথম না তুমি করবা? না তুমি গোলাম আচ্ছা আমি ঘুরাম। যাও। তো গাইস এখনো কাইম বলতে পারে না গিয়া, কারণ এটা খুবই কঠিন একটা খেলা 3 গ্লাসের ভিতরে বলতে হবে যে কোনটার ভিতরে। ইমান কইতে পারবা? নাও 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 বলো বলো কাইম বলো। আমি কইতে পারবো না কোনটার। দেখ কাইম। না তো বলো কোনটার ভিতরে। अक्कर बक्कर बम्बे वो 80 90 पूरे 100 में निकला भागा चोर निकल के भागा আয় কাইম দি ভাই করে আলাইছে রে। আমার এক পয়েন্ট হ্যাঁ? আমার তোমার 1 পয়েন্ট আমার 1 পয়েন্ট, তাইলে সমান সমান। তো গাইস দুজনের কিন্তু সমান সমান হইছে। তো এটা এটা আর একটু ছোট করে দেওয়া হইব। খাও গোল বৃত্তটা আরো ছোট করে দেব। ছোট করে কাইম কাইম গোল বৃত্তটা ছোট করো। পুরাটা আমি তো ছোট করে দিলাম, তুই কি ছোট করলি? থাক খালাই দিছে দাও। তো গাইস এবার নতুন করে বৃত্ত দাও। এবার আমি দেই আচ্ছা তুমি দিবা দাও, গোল করে দিবা। বেশি বড় না আর ছোট করবে না। এতে কেমনে ছুড়বো হ্যাঁ এতে কেমনে ছুড়বো আচ্ছা যাও যতটুকু দিছে দিছে। আর এবার 3 নাম্বার খেলা কি খেলা কও। কি খেলা কি খেলন যায়? 3 গুটি 3 গুড়ি। আচ্ছা যাও টাইম বলছে 3 গুড়ি খেলা। লাঠিটা হালাই দিছো কারো করা একটা খেলার কথা বলছে কায়ুম। তো এক জায়গায় আগে 3 গুড়ির একটা কোড বানাই লই। হ্যাঁ 3 গুড়ির কোড জানি কেমনে বানাই ভুললাম তো। স্কুলের বেঞ্চে বানাই না আছে এই এমনি না। হ্যাঁ তো গাইস এই জায়গায় হলো 3 গুড়ির কোড বানাইতেছে কায়েমের 1 আমার হইলো 1 এমনি না। হ্যাঁ 3 গুড়ি হইছে। আর টেমনে ও আর এমনি হইব। হ্যাঁ 3 গুড়ির কোড দে আবার কি তুই মাঝখানে এলি কেমনে। তো গাইস কায়েম কিন্তু খেলা শুরুতে বাটপারি শুরু করে দিছে। তো গাইস এই যে দেখো আবার আমরা এখন হলো 3 গুড়ি খেলা, কায়েমের 1 আর আমার 1। তো এই 3 গুড়ি খেলা যার জিতবো তার উপর 2। তো তুমি কি আমার লগে পারবা কায়ুম? হ্যাঁ অবশ্যই আচ্ছা আমি আগে ধরো চালু করো। চালু চালু খেলতে হবে, দেরি করতে পারবা না। এক গুলি ব্যবহার বানমু বাটপারি করে লইব না কিন্তু ভাই। আহা কাইম বুঝ জ্বালাইছিল আমি আনতে পারি। এই গেম কি হইলো ইমন সামনে দাও দাও ইমন কাইমের কিন্তু মিলে লাইছে। তো কাইমের কাছে আমি জিতছি কাইমের আমার 2 2 পয়েন্ট পয়েন্ট হয়েছে গা। তো গাইস আমরা বলছিলাম যে 3টা গেম খেলুম, 3 গেমের ভিতরে যার সবচেয়ে বেশি পয়েন্ট নেব সেই জিতবো। হ্যাঁ আমি জিতছি তো তুমি জিতছো, তুমি জিতলে কি হইব? এই মনে করো যে এই যে লাস্ট রাউন্ড এই দাগ মুছে দিয়ে যাচ্ছি। তোমার 2 পয়েন্ট আমার 1 পয়েন্ট, দাগ মুছা দেওয়া যাচ্ছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত। এখনো কিন্তু আমরা এই দাগের ভিতর থেকে বাইরে নিয়ে গিয়া দাগের ভিতরে আছে এই যে দেখো এবার ছোট একটা দাগ। এবার কাইমের লগে একটা মুরুক লড়াইবে নি। সরো 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 এই যে আমি দাঁড়াই দিয়া থাকি না এমন করব কেমনে এইটার ভিতরেই যা বাইরে গিয়ে পড়বো। Ready? মোরল লড়াই খেলবা না অন্য কিছু খেলবা? যাও তোমার আরেকবার চান্স দেওয়া হলেন। তোমার তুমি যদি জিততে পারো তাহলে তোমার 500 টাকা। কও মোরল লড়াই খেলবা না অন্য কিছু খেলবা? কি করব দুইয়ের ভাগ করে লে না ও আড়াইশো দাও হ্যাঁ আড়াইশো ক্যামেরাম্যান Cameraman বুদ্ধি বুদ্ধি দিছে, দিছে। ক্যামেরাম্যান ভাগপারি বুদ্ধি দিছে। আমার টাকা ভাগ করে লয়ে যে দেখা 250 হ্যাঁ হ্যাঁ দেখ মোরক লড়াই আচ্ছা যাও মোরগ লড়াই। হ্যাঁ যাও খেলা হ্যাঁ আমি এমনি ঢাকা দিয়া ধাক্কা ধাক্কা না। আচ্ছা তুমি এমনি আমি এমনি যাও হ্যাঁ আহো। গাইস কায়েম দেখো কায়েমরে দাও ছাড় দেওয়া হয়েছে। কায়েম পোলাবেন মানুষ তো কায়েম জিততে পারছে। কায়েম কিন্তু লাস্ট পর্যন্ত এই গোল বৃত্তের ভিতরে টিকা থাকতে পারছে।
তো তুমি যদি কায়ুম একদমে তুমি এই ইয়ের ভিতরে খারাপ একদমে যদি 100 পর্যন্ত তুমি গুনতে পারো তাইলে তুমি এই 500 টাকার মালিক। যাও তুমি আমার ধাক্কা দিয়ে কিন্তু চিটিং করে বাইর করছো, তারপর 500 টাকা বুঝ গেলেও। তো গাইস কায়েমের তোমাদের কি মনে হয় কায়েম কি পারবো এই 500 টাকা জিতার জন্য? একদমই 100 পর্যন্ত গুনতে এই গোল বৃত্তের ভিতরে খারাপ গনো একদম। আচ্ছা দাও। আগে ডিজে 5 7 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 27 28 29 30 31 32 33 34 35 37 38 39 40 41 42 43 44 45 46 47 47 50 51 52 53 54 55 56 57 58 এই 68 কে বকেডা তাও গাইস কায়েম কিন্তু অনেকটাই পারছে। তো তোমারে যাও তোমার এই 500 টাকা পুরস্কার দেওয়া হইলো গাইস, তুমি জিততে পারছো 500 টাকা। তো গাইস কায়েম কিন্তু অবশেষে 3 রাউন্ড জিততে কায়েম কিন্তু 500 টাকা জিতে গেছে। তো গাইস তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারো, যদি চ্যানেল নতুন চ্যানেলটা